আপনি আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার এই ভাইয়েরা বাবারা মহব্বত করে গোসল পানি আমাকে আপনাকে করিয়ে দিবে। পুরুষ মানুষকে 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে দিবে। নারী জাতির সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, এজন্য নারীদের কি 5 টুকরা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। কাফনের কাপড়গুলো পরিয়ে দেওয়ার পরে দোস্ত, পায়ের দিকে আর মাথার দিকে 2 জন মানুষ থাকবে, মাঝখানে একজন দাঁড়িয়ে থাকবে, মোট 3 জন থাকবে লোক। এই 3 জন লোকের হাতে 3টা ফিতা, রশি বা কাপড়ের টুকরা থাকবে, যেটা এরকম রাবারের মতো দেখা যায়। 2 দিক থেকে 2 জন কাফনের কাপড়টা টান দিবে। হাত পা যদি আঁকা বাঁকা থাকে, ওই মুহূর্তে সব সোজা হয়ে যাবে, চকলেটের মতো। আপনাকে আমাকে শক্ত করে পেঁয়াজ দেওয়ার পরে সর্বপ্রথম মাজায় একটা বাঁধন দিবে, পায়ের দিকে দিবে, মাথায় 3টা বাঁধন দিয়ে দিবে। এরপরে জানাজার লাশটা সামনে রাখার পরে মৃত ব্যক্তির জন্য অপরাধগুলো ক্ষমা চেয়ে, ঋণ থাকলে পরিশোধের ওয়াদা করে সর্বপ্রথম জানাজার নামাজ দিয়ে শুরু করা হবে। 4 নম্বরে জানাজার নামাজের প্রথম শব্দটা কি? তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই? একটু চিল্লায় বলুন তো, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কেউ? কোনো আপত্তি আছে আল্লাহু আকবার বললে? মসজিদে প্রতিদিন আযান হয় কয়বার? ভোটের মতো কয়বার? প্রতিদিন মসজিদে 5 বার আযান হয়। আযানের শুরুটা কি বাজান? আল্লাহু আকবার। আযান যখন শেষ হয়ে গেল, এখন 1:30 মিনিট যখন বাজবে ঘড়িতে, দিনের বেলায় জোহরের নামাজে মানুষজন দাঁড়িয়ে যাবে। নামাজে যখন দাঁড়ালো, মুয়াজ্জিন সাহেব ভাই যিনি আছেন, মুসল্লিদের দাঁড়ানোর জন্য অনুরোধ করবেন। ওনার জবান দিয়ে যেই শব্দগুলো বের হয়ে আসবে ইকামাতের জন্য, ওই প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। কয় জায়গা পেলাম? 2 জায়গা। 3 নাম্বার, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সর্বপ্রথম যেই শব্দ ব্যবহার করবেন ওইটার নাম কি? আল্লাহু আকবার। ও দরদিরা আমার, এবার আসেন আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আপনি আমি আলোর মুখ দেখব। জনম দুঃখিনী মা খেতে বসেছেন, আপনি আমি মায়ের পেটের মধ্যে উদরে আছি। সারাদিন ঘনিয়ে শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মা আব্বাকে খাওয়ায়, মা তার দেবরকে খাওয়ায়, ভাসুরকে খাওয়ায়, এরপরে অন্যান্য সদস্য যারা তাদেরকে খাওয়ায়। সর্বশেষে পাতিলের নিচে তরকারি নাই, আছে শুধু একটু ঝোল। কি আগের মায়ের এরকম কষ্ট করেছে, আর এখনকার মহিলার তো আগে খেয়ে আগেই বসে থাকে। আল্লাহ, দিনের শেষে সামান্য একটু ঝোল আছে। মা ভাতও ঠান্ডা হয়ে গেছে, শক্ত শক্ত ভাত ওই পাতিলে ঢেলে নিয়ে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে প্লেটে নিয়েছেন না, খাবার জন্য বসেছেন। বিসমিল্লাহ বলে 1 লুকমা খাবার তুলে যেমনি মুখ পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি আমি কলিজার মধ্যে এত জোরে আঘাত করেছি, মা খেতে পারেন নাই। পেটের ব্যথায় আপনার আমার আঘাতের কারণে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে গিয়ে বাড়ির কর্নারে বসে কান্নাকাটি করে। ও ভাইয়েরা আমার, দরদিরা আমার, এরপরে আপনি আমি পৃথিবীর মুখ দেখলাম, দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আপনার আমার কানে সর্বপ্রথম যে শব্দটা বলা হয়, ওই শব্দটা কি? কয় জায়গায় পেলাম? কোন অসুবিধা আছে? 5 জায়গায়। আল্লাহু আকবারের তাকবীরটা 5টি জায়গাতে আপনি আমি বললাম, কোন রকম কোন অসুবিধা নাই, অসুবিধা নাই। এই আল্লাহু আকবার ধ্বনিটা যদি রাজপথে দাঁড়িয়ে
কয়েকজন মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে, একটু আওয়াজ করে বলতে হবে। অসুবিধা আছে না? না, অসুবিধা আছে না? জোর করে কোন দলের সদস্য বানিয়ে দিবে। আল্লাহু আকবার কি কোন দলের? কথা বলতে হবে, মুখ খুলতে হবে। আল্লাহু আকবার কি কোন দলের? আল্লাহু আকবার রসুলপুরের, আল্লাহু আকবার চরমনায়ের, আল্লাহু আকবার ফুরফুরা, আল্লাহু আকবার সারসিনার, সকলেরই আল্লাহু আকবার নির্ধারিত নির্দিষ্ট কারণা। তাহলে পাঁচটি জায়গায় যাদের আল্লাহু আকবার ভালো লাগে, রাজপথে যাদের আল্লাহু আকবার ভালো লাগে না, হাজার মুসলমানের সন্তান হলো ফতুয়া নিয়ে যান, ওর কলিজার মধ্যে ঈমান নাই, আবু জেহেল আবু লাহাবের বন্ধুত্ব তৈরি হয়ে আছে, ঠিক কিনা? এই জন্য ওইখানেও ভালো লাগার দরকার আছে না নাই? 2014 সনে জীবনের প্রথম ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হজে নিয়ে গেলেন। হজে গেলাম। এখন হজ করতে গিয়ে বাইতুল্লাহ শরীফের একটা জায়গা আছে, রুকনে ইয়ামিনের পরেই হলো হাজারে আসওয়াদ, মানে কালো পাথর যেটা হাজারে আসওয়াদ। এই কালো পাথরকে চুম্বন করার জন্য পেরেশান সবাই, তাই না বাবা? সবাই। আর এত কঠিন কাজ এই কাজটা যে কল্পনাই করা যায় না। তো আমি দেখতে পেয়েছি ইন্দোনেশিয়ান যে মানুষগুলো, তাদের ভিতরে এতটাই কমিউনিটি, এতটাই একতা, ওরা পরস্পরকে সহযোগিতা করে ওইখানে মানে চুমু খাওয়ার জন্য বেশ হেল্প করছে, সহযোগিতা করছে। কিন্তু সবচাইতে বিশৃঙ্খল যে মানুষগুলো পাওয়া যায় তিনটা দেশে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। মুয়াল্লিম সাহেব দেশে হাজারবার বুঝিয়ে নিয়ে যায়, বাজান খবরদার আমার নির্দেশের বাইরে কোথাও যাবেন না। ও বাবা, মুয়াল্লিমকে ছেড়ে কোথাও যাবেন না। চাচা যেমনি সৌদি আরবে যায়, যাওয়ার পরে মুয়াল্লিম সাহেবকে বলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কাম করতে যা হয় কি জানেন, হারিয়ে যাওয়ার পরে বসে থেকে কি হয়েছে চাচা? বলে আমি হারিয়ে গেছি। মুয়াল্লিম সাহেব কই? বলে হুজুর আমাকে বলেছিল থাকতে, কিন্তু আমি চলে আসছি জেদ করে, এখন তো জায়গাটা খুঁজে পাই না, শুধু হারিয়ে যাই। প্রিয় ভাইরা আমার, এবার রুকনি আমিনের পাশে আমি নজর করে আছি। জীবনে যা হবে হবে, কালো পাথর আজকে চুম্বন করবই করব, কারণ কালো পাথর চুম্বন না করলে শান্তি পাওয়া যাবে না। আর আমার বয়স 2014 সালে তো আরো কম ছিল। কি মনে মনে নিয়ত হারে, এত বড় বড় মানুষ এরা কালো পাথর চুম্বন করে, আমি যুবক মানুষ চুম্বন করবো না। না না, তা হবে না, কালো পাথর চুম্বন করতে হবে। পিপিলিকার দলের মতো সিরিয়াল, মানে কয়েক মিনিট পরে একজন চান্স, কয়েক মিনিট পরে, কয়েক সেকেন্ড পরে না। আস্তে 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 কাছাকাছি আসলাম। আসার পর যে স্টেনলেস যেটা আছে সাদা অ্যালুমিনিয়াম, ওইখানে ডান হাত দিয়ে ধরলাম। এখন মুখ আর ভিতরে যায় না, এত চাপ ওই জায়গাতে, মুখ আর ভিতরে যায় না। তো আমার মুয়াল্লিম সাহেব বলেছিলেন যে আল্লাহু আকবারের দামটা কত সৌদি আরবে গেলে বোঝা যায়। আমি বললাম কিভাবে? বলছে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়ুক, যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে অথবা শুধু আল্লাহু আকবার উচ্চারণ করে, ওই জায়গাটা মুহূর্তের ভিতরে ফাঁকা হয়ে যায়। সৌদি আরবের মানুষজন মনে করে লোকটা মনে হয় কোনো বিপদে পড়েছে, এই জন্য তাকে সহযোগিতা করার জন্য ছুটে আসে। এখন হাত ওইখানে বাঁধানো, আমি চিন্তা করি কি করা যায়, মাথা তো ভিতরে যায় না, এত চাপ। আমার মনে হয় আল্লাহ ভালো জানে, যত 10 মুন ওজনের কোন পাথর আমার মাথার উপরে রাখা আছে, মাথা নড়াতে পারছি না, এত শক্ত। শেষ পর্যন্ত স্মরণ হয়ে গেল যে আল্লাহু আকবারের দাম এখানে অনেক বেশি। আমি জীবনের সকল ক্ষমতা ব্যয় করে 3 বার তাকবীর দিলাম, জায়গাটা পরিষ্কার হয়ে গেল, মাথা ভিতরে দিয়ে জান ধরে চুমু খেয়ে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত দরদিরা আমার, ভাইরা আমার, যেটি বোঝানোর জন্য বলছি আপনাদের, আমেরিকার নাসা গবেষণার মানুষগুলো
গবেষণা করতে করতে সর্বোচ্চ মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে, ওর বাইরে আর যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন হাজার চেষ্টা করলেও আমার এরিয়ার বাইরে কেউ যেতে পারবে না। আমরা যদি মনে করি যে খুব রাগ আমাদের, আমরা আত্রা থানায় থাকবো না, অন্য কোনো জায়গায় চলে যাব, দুনিয়ার বাইরে যাওয়া যাবে? দুনিয়ার বাইরে যেখানে যাবেন ওইটা আল্লাহর দুনিয়া। সুবহানাল্লাহ। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা সর্বোচ্চ মঙ্গল গ্রহ পর্যন্ত গেল, ওই পর্যন্ত দৌড় শেষ, আর যেতে পারে নাই। ও দরদিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন দুনিয়ার কোন সাধারণ মুসলমান যার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান যার আছে, আল্লাহর এই বান্দা বান্দি যদি একবার আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, আসমান জমিন ভেদ করে, মঙ্গল গ্রহ ভেদ করে আল্লাহ আরশে আজিম পর্যন্ত শব্দটা পৌঁছে যায়। এই জন্য আসতে বলবেন না, জবান বন্ধ রাখবেন না। মুসলমানের জবান খোলার মধ্যেই কল্যাণ। সুবহানাল্লাহ।